বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে একটা কুকুর সামনে দাঁড়ায়া গেল। কুকুর ডাক দেয়, কইরে বড় পীর, আমার কথার জবাব দিয়ে তারপরে যাও, বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? বড় পীর চিন্তায় পড়ে গেলেন, যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে আল্লাহর কোরআনের অবমাননা হয়ে যাবে। আর যদি বলি কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে অন্তরের ভিতরে অহংকারী আসিয়া যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকায় দেখলাম, অন্তরের ভিতরে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, ওই বান্দা কখনোই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন, ওয়া কাররামনা বানি আদম, দুনিয়াতে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। এখন যদি বলি কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে অন্তরের ভিতরে অহংকারী আসিয়া যাবে। আর যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে আল্লাহর কোরআনের অবমাননা হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে গেলেন, প্রশ্নের জবাব দিতে পারে না। এক পর্যায়ে মুরাকাবায় গেলেন, আল্লাহর মুরাকাবায় থেকে বাহির হয়ে কুকুরের ডাক দেয়া, কয় রে কুকুর, মরার আগ পর্যন্ত আমি তোরে বলতে পারবো না আমি ভালো নাকি খারাপ, কারণ এলাকার মানুষ আমারে বড় পীর বড় পীর বড় পীর বলে ডাক দেয়। এই বড় পীর যেদিন ইন্তেকাল করবে, মারা যাবে, কবরের ভিতরে যখন আমারে শোয়াইয়া দিবে, ওই অন্ধকার কঠিন ঘর, সব বিচ্ছার ঘর, ওই ঘর কাউরে চিনে না আমল ছাড়া। ওই ঘরের ভিতরে যখন আমার আত্মীয় স্বজন শোয়াইয়া যখন তারা চলে আসবে, ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিবে। ফেরেশতা পাঠাইয়া আমি বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করা হবে, মান রব্বুক, বলো তোমার রব কি? এই প্রশ্ন যখন আমারে করবে, মান রব্বুক, বলো তোমার রব কে, তখন যদি আমি বলতে পারি যে রব্বি আল্লাহ, তখন আমারে আবার প্রশ্ন করা হবে, ওয়া মা দীনুক, বলো তোমার দিন কি? আমার ধর্মের বিষয়ে জিজ্ঞেস করা হবে। ধর্মের বিষয়ে যখন জিজ্ঞেস করবে, আমি যদি বলতে পারি দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, তখন আমারে আবার প্রশ্ন করা হবে, ওয়ামান নবিয়ুকা, বলো তোমার নবী কে? হাদিসে মুবারাকার ভিতরে এসেছে, একটা ছবি এনে দেখানো হবে, ওই ছবিটা কিংবা এমন করে দেখানো হবে, কবরের ভিতর দিয়ে ওই দুইজন ফেরেশতা বলবে, ওই যে মানুষটা হেঁটে চলে গেল, ওই মানুষটাকে তুমি বলো, না হলে বলবে ওয়ামান হাযার রাজুল, তুমি বলো এই মানুষটা কি? তখন যদি আমি বলতে পারি এই মানুষটা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, ইনি তো আমাদের নবী, যে নবীর না দেখা, যে নবীর চরিত্র শুনে আমি ঈমান এনেছিলাম, যে নবীর আমি বিশ্বাস করেছিলাম, যে নবীর আমি দুনিয়ার জমিনে সুন্নাতগুলো মেনে মেনে চলেছিলাম, ইনি তো হলেন সেই নবী। যদি আমি বলতে পারি, তাহলে সেদিন আমি কুকুরের বলতে পারবো, রে কুকুর,
আমি মানুষ তোর চাইতে ভালো হয়ে গেলাম, আমি তোর চাইতে ভালো। আর যদি সেদিন আমার কবরের ভিতরে প্রশ্ন করার পর যদি আমি প্রশ্নের জবাব দিতে না পারি, তাহলে সেদিন আমারে ওই কবরের ভিতরে এমন আযাব দেওয়া হবে, আমারে যখন জিজ্ঞেস করা হবে মান রব্বুক, বলো তোমার রব কে? আমি যদি বলি লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমারে যদি জিজ্ঞেস করা হয় আমার নবীকে, বলো তোমার নবীকে, আমি তখন যদি বলি লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না, আমারে বলবে ওমা দিনুক, বলো তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন যদি আমি বলি আমি কিছুই জানি না, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, এই নাফরমানের আর সুযোগ দেওয়া হবে না। কবর ঘরটা জাহান্নামের আগুন দিয়া ভরে দাও, জাহান্নামের দরওয়াজাগুলো কবরের দিকে খুলে দাও। কবর সেদিন জাহান্নাম হয়ে যাবে। যদি আবার এই অবস্থা হয়, তাহলে আমি কুকুরের বলতে পারবো, রে কুকুর, তুই কুকুর হওয়ার পর ভালো হয়ে গেলি, আমি মানুষ হয়ে ভালো হতে পারলাম না। কেননা তোর কোনো আযাব নাই, আর আমি মানুষ, আমার আযাব আছে। দুনিয়ার মানুষ দিল্লির জামে মসজিদে ইমামতি করে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। জুমার দিনে যখন খুতবা দেন, রুমাল দিয়া তার চেহারাটা ঢেকে রাখেন। একদিন এক যুবক তারে প্রশ্ন করে বসলো, ও ইমাম সাহেব, আপনি জুমার দিনে যখন খুতবা দেন, আপনার চেহারা মুবারক কেন, আপনি চেহারাটা কেন রুমাল দিয়া ঢেকে রাখেন? এবার এই প্রশ্নের জবাব আজকে আপনারে দিতে হবে। এই প্রশ্নের জবাব না দিয়ে আপনি যেতে পারবেন না। সেদিন ইমাম সাহেব বলেছিল, ও যুবক, সামনের জুমায় তুমি আসবা এই প্রশ্নের জবাব নিতে। সামনের জুমার সময় যখন হয়ে গেল, যুবক আগে আগে সুন্দর করে গোসল করে মসজিদে হাজির হয়ে গেল। যখন খুতবার সময় হয়ে গেল, ইমাম সাহেব শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওই যুবককে ডেকে তার স্থানে দাঁড়াতে বলল, এ যুবক, তুমি কই? আমার স্থানে দাঁড়ায় যাও। যখন যুবক আসলো, যুবক যখন শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে স্থানে দাঁড়াইয়া খুতবা দেন, ওই জায়গাতে দাঁড়াইয়া গেল। এবার পবিত্র রুমালটা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাথায় থেকে নামাইয়া ওই যুবকের মাথায় দিয়া দিল। যুবকের মাথায় যখন দিল, সঙ্গে সঙ্গে যুবক একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। কিছুক্ষণ পর হুশে আসলো। হুশে আসার পর যুবকের ডাক দেখায়, রে যুবক, কেন তুমি এইরকম ভাবে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলে? তখন যুবক ডাক দেখায়, হুজুর, আপনি যখন আপনার পবিত্র রুমালটা আমার মাথায় দিয়েছেন, দিল্লির শহরের দিকে তাকায়া দেখলাম। দিল্লির শহরের দিকে তাকায়া দেখি হাজার হাজার মানুষের ভিতরে কোনো মানুষ দেখা যায় না। সব মানুষগুলোকে কুকুর আর বানরের সুরতে দেখা যায়, আর ফাঁকে ফাঁকে এক একটা মানুষ দেখা যায়। দুনিয়ার মানুষ
মানুষ। দুনিয়ার জমিনে আমরা এমন কিছু মানুষ আছে, আমাদের চেহারাটা মানুষের মতো হলেও, আমাদের গঠন মানুষের মতো হলেও, আমাদের চামড়া মানুষের মতো হলেও তাদের শরীরের ভিতরেটা কিন্তু মানুষ না। তাদের ভিতরটা হলো কুকুর আর বানরের মতো। এই দুনিয়ার মানুষের দল, মরার আগ পর্যন্ত কেউ নিজের ভালো দাবি করা যাবে না। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই পবিত্র রুমাল যখন যুবকের মাথায় দিয়েছে, যুবক সব কিছু সে দেখতে পেয়ে গেল যে দুনিয়ার জমিনে মানুষ রূপী কিছু আছে, তারা হলো মানুষ না, তারা কুকুর আর বানরের মতো। তাদের ভিতরটা কুকুর আর বানরের মতো। মুহতারাম, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক মানুষ হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহর হুকুম মতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমরা যেন চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, আমাদের সঙ্গে কেউ যাবে না, আমাদের সঙ্গে শুধু যাবে আমল। তাই আমাদেরকে নেক আমল করতে হবে, আমাদেরকে বদ আমল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমলের বদলা আমাদেরকে এমন দেবে যেটা আমরা ভাবতেও পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি জানিয়েছেন যে যারা নেক আমল করে, নেক আমল করার পরে যখন তারা আমার দরবারে আসবে, আমার কাছে আসবে, তখন আমি তাদেরকে এমন একটা নিয়ামত দান করব যে নিয়ামতের বিষয়ে তারা জানেই না। সুবহানাল্লাহ। তা মুহতারাম, আমরা দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, ঈমান নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মুসলমান হালাতে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।